وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন। আল্লাহ তাআলা বলেন, লুকমান হাকিম আল্লাহ তাআলার একটি গোলাম বান্দা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমকে ডাক দিয়ে বলেন, ওয়া লুকমান হাকিম, তুমি কি হিকমত গ্রহণ করবা না তুমি নবুয়ত গ্রহণ করবা? লুকমান হাকিম হিকমত গ্রহণ করলেন। বলে আল্লাহ তাআলার কেমন নৈকট্য প্রাপ্ত বান্দা, বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম আল্লাহর বান্দা লুকমান হাকিম হিকমত গ্রহণ করার কারণে আল্লাহর বান্দা বলে লুকমান হাকিমের নামে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিম তিনি তিনার সন্তানকে ওয়াজ করলেন, নসিহত করলেন, বাবা দুনিয়ার জিন্দেগিতে শিরকের গুনাহ করা যাবে না, কারণ শিরকের গুনাহ এটা এমন একটি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াত আল্লাহ তাআলা বলেন, লা তুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা ও গোলাম, শিরকের গুনার পদস্খলন ঘটানো যাবে না, কারণ শিরকের গুনাহ দুনিয়ার জিন্দেগিতে যত গুনাহ রয়েছে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন অন্তরে স্থল থেকে যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন, কিন্তু শিরকের গুনাহ কোশ্চিন কালেও আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করেন না। ও ভাই ও বোনেরা, দুনিয়ার জিন্দেগিতে অল্প সময়ে হায়াতে জিন্দেগিতে শিরকের গুনাহ করা যাবে না। যদি শিরকের গুনার পদস্খলন ঘটে যায় জান্নাত তো দূরে রইল, বলে জান্নাতের সুঘ্রাণ তোমার জন্য নাকের ডগা পর্যন্ত যাওয়া হারাম হয়ে যাবে। বলে ওই যে মাজার পূজারে মাজারে গিয়ে তুমি যে সেজদা করবা, সেজদা করা যাবে না। বলে মাজারে মোমবাতি জ্বালানো যাবে না, মাজারে মান্নত মানা যাবে না। মাজারে গিয়ে আল্লাহর ওলিদের কবরে গিয়ে তাদের নিকটে গিয়ে সূরাতুল ফাতিহা পড়ে দোয়া করো, সূরা ইয়াসিন পড়ে দোয়া করো, সূরা ওয়াকিয়া পড়ে দোয়া করো, কিন্তু তাদের কবরে গিয়ে সেজদা করা এগুলো শিরকের গুনাহ। এই সমস্ত শিরকের গুনার যদি পদস্খলন ঘটে যায় তাহলে তোমার জন্য জান্নাত তো দূরে রইল, বলে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তোমার নাকের ডগা পর্যন্ত কোশ্চিন কালে পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা?